কেমন লাগতেছে মানে বাংলাদেশে কেন ঢাকার বিখ্যাত জায়গায় চলে আসে? আমরা এখন লালবাগ কেল্লায় আছি, সাকলাইন হচ্ছে, অনেকবার হচ্ছে, মিথ্যা কথা বলে 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 ফার্স্ট হচ্ছে ওটা ইন্ডিয়া। কি মিথ্যা কথা বললাম বলে যে সময় সময় হয়নি দেখে আর মানে মানে আশা হইলেও তুই তোর কাজ ছিল বলতে আমি আর পাইনি। মিথ্যা কথা, তুই মিথ্যা কথা ও কথা দিয়ে কথা রাখেনি। 6 মাস 7 মাস পরে হচ্ছে ওটা এমনি মানে কথা দেওয়ার সাথে সাথে কাজটা করেছে। এখানে আসলে সবারই পরি বিবি ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবাহদার শায়েস্তা খানের কন্যা এবং সম্রাট আওরঙ্গজেবের পুত্র ও ভবিষ্যৎ মুঘল সম্রাট মুহাম্মদ আজম শাহের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু পরি বিবির 1684 সালে আকস্মিক মৃত্যুর কারণে আর বিয়ে হয়নি। আমার সাথে হচ্ছে আছে আমার ওই যে পাগলা আসছে সুন্দর একটা জায়গা দিয়ে। আসুন দেখুন খুব সুন্দর ফুল, সুন্দর ইয়ে। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। দেখতে থাকুন। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবাদার শায়েস্তা খাঁ এর কন্যা পরি বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। এই কি জানো মানে কি হিস্টোরি কি কিভাবে কি হ্যাঁ জানি তো বিষয়টা। অল্প কথা বল। পরি বিবি ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবাহদার শায়েস্তা খানের কন্যা এবং সম্রাট আওরঙ্গজেবের পুত্র ও ভবিষ্যৎ মুঘল সম্রাট মুহাম্মদ আজম শাহের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু পরি বিবির 1684 সালে আকস্মিক মৃত্যুর কারণে আর বিয়ে হয়নি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ আসছি, খোদা হাফেজ।